সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেশে এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভারত বলতেছে হিন্দুদের নিরাপত্তা যদি হিন্দুরা ভারতে যায় দেবে। আর বর্তমানে দেখা গেছে বাংলাদেশে মুসলমানের একটা অংশ তারা পাকিস্তানকে সমর্থন দিতেছে। সিচুয়েশন যদি এমনই হয়, আরো কঠোর পর্যায়ে যায়, তাহলে একাত্তরের মূল্য কি? একাত্তরের স্বাধীনতা কি বলেছিল? বিএনপি নির্বাচন নিয়ে ব্যস্ত। সুশীল কিছু লোক আছে যারা নাকি দেখা গেছে ফেসবুক গরম করতেছে, ইউটিউব গরম করতেছে, কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর মন্তব্য কি? গার্মেন্টস শিল্প দশের দিকে। দেশে বর্তমানে অর্থনৈতিক অবস্থা কতটুকু আশা করি আমার চেয়ে ভালো সবাই জানেন। আমার একজন কল্যা বলল যে দাদা, হিন্দুদের যদি এই অবস্থা হয় তো কী হবে? আমাদের তো প্রতিবাদ করা দরকার। তো আমি একটা কথা বলি ভাই, তোমরা হিন্দুদের যদি এই অবস্থা হয়, তোমরা আগে কোথায় ছিলা? ঘরে আগুন লাগার পরে যদি কেউ চিৎকার করে, পানি যতই ঢালুক আগুনে কম বেশি পড়বে। এই হিন্দু বর্তমান এই সিচুয়েশনে আসার জন্য দায়ী কি অন্য কেউ? ভুল। এটার জন্য দায়ী হিন্দুরাই। ওরা টাইস করে সুন্দর করে মন্দির করে, কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু কয়টা ছেলে জানে? প্রমোদ চৌধুরী একটা কথা বলছিলেন, সুশিক্ষিত জাতি মানেই স্বশিক্ষিত। আমরা জাতি হিসাবে কতটুকু সুশিক্ষিত হইতে পারলাম? এখনও এই দেশে হিন্দুরাই তাদের শাস্ত্র নিয়ে তো মাথা ঘামেই না, অতীতের কিছু কুসংস্কার নিয়ে মাথা ঘামায়। এখনও এই দেশে হিন্দুরা একটা গ্রামে যদি 200 ঘর হিন্দু থাকে, তার ভিতরে 50টা থাকে জাতিভেদ। ও তেলিপাড়া, মালিপাড়া, নাপিতপাড়া, দুপাপাড়া, দাসপাড়া, মাছপাড়া, বাঁশপাড়া। হিন্দু কি এখন একত্রিত হইতে পারছে? দুই একদিন পর পর একটা হিন্দু ফ্যামিলিতে আক্রমণ হয়, এই হিন্দুদের দেখা গেছে ফেসবুক গরম করতে দেখা যায়। আসলে কি হিন্দুরা কখনো কোনো কিছু ত্যাগ করতে ইচ্ছুক? যতদিন পর্যন্ত সকল হিন্দু সোচ্চার হইয়া নিজেরা কোনো কিছু ত্যাগ করতে ইচ্ছুক না হবে, নিজেরা হিংসায় জর্জরিত থাকবে, ঠিক ততদিন পর্যন্ত এই হিন্দু সমাজ ধ্বংস হবে। আর এই ধ্বংস স্বয়ং কৃষ্ণ এসেও ঠেকাইতে পারবে না। কারণ ধর্ম কি বলে? নিজেদের ভিতরে যদি হিংসা বিভেদ ভুইলা মায়া মমতায় জাগ্রত হইতে পারে এই জাতি, নিজেকে বাদ দিয়া যদি সমাজকে নিয়ে চিন্তা করে, তাহলে এই জাতি টিকবে, অন্যথায় এই জাতি টিকার পথ নেই। ওই দু একদিন পর পর এই একটা আক্রমণ হইল, আর একটু মায়া মমতা বাড়লো, আজকে অন্যের ঘরে আক্রমণ হয়েছে, অন্যের ঘরে আক্রমণ হওয়ার সাহসটা কোথায় পাইছে? এই সাহসটা আপনারা দিচ্ছেন। আজকে রাজপথ গরম হইতেছে, কি বিচার চাই বিচার চাই। এক দ্বীপুর বিচার করবেন, অনেক হিন্দুর সয় সম্পত্তি তো দেখা গেছে বেহাত হয়ে গেছে। সরকার হাত থেকে আপনারা উদ্ধার করতে ব্যর্থ কেন? কারণ আপনারা নিজেরা ভাইয়ে ভাইয়ে কুন্দল এখনও থামাইতে পারেননি। আপনারা জাতিভেদ বর্ণভেদ এখনও ভুলতে পারেননি। আপনারা এখনও একইভাবে আছেন। অবতার আইসা যদি আপনাদেরকে উপকার করে, অবতারের বাপের তো হাঁপে গেছে না। যে জাতি যতটা মুহেতে আবদ্ধ থাকবে, সে জাতি ততটা ধ্বংসপ্রাপ্ত হবে। সেটা যদি মহাগুরু হয় সেও। আর এটার প্রমাণ পাওয়া যায় মহাভারতে। দ্রোণাচার্য বলছিল আমার অপরাধ কি? শ্রীকৃষ্ণ বলছিল যে মোহ বলে আমি আমার সন্তানকে গড়িয়া তুলব, আর প্রেম বলে আমার সন্তান আমাকে প্রতিষ্ঠিত করবে, তার নামে আমি চলব। কিন্তু এখন হিন্দুরা সে তার নিজেকে নিয়ে আবদ্ধ। কাজী আর ধ্বংস আরও বিশাল প্রয়োজন, সামনে আরও আসবে যদি তারা একত্রিত ঐক্যবদ্ধ না হয়। আর যদি আমার এই কথাতে কোনো দ্বিমত থাকে, তবে হিন্দু যেন এটা কমান্টে বলে। হিন্দু সংগঠন তৈরি হয়, হিন্দু সংস্থা তৈরি হয়, এগুলো সব হলো ভাওতাবাজি, কাজের না।
প্রকৃত হিন্দু যদি তারা হইতো, তাহলে তারা অবশ্যই সত্য ন্যায় বিশ্লেষণ কইরা জাতিভেদ বর্ণভেদ ভাঙতো। ধর্মে কি এত জাতিভেদ বর্ণভেদ আছে? হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটাকে করে আর অনেকগুলো হয়েছে। সেটা কি? কর্ম। একজন কর্মের কারণে মুচি তাইকা সূচি হয়, সূচি তাইকা মুচি হয়। কিন্তু এখন হিন্দু কি? বাবনার ঘরে বাবনা হয়, দাসের ঘরে দাস হয়, নাপিতের ঘরে নাপিত হয়। তো সেই হিসাবে যদি আবার কর্মে যান, তো দেখবেন নাপিতের পুর ডাক্তার হয়, তাহলে সেইটা তো আপনারা বৌদ্ধ টাইটেল দেন না, নাপিত দেন। হ্যাঁ, আবার বাবনার হুতে গিয়া মাটি কাটায়, সেটারও তো আবার দেখা গেছে কামলা টাইটেল দেন না, বাবনা টাইটেল দেন। মানেটা কি? মারপেস কোথায়? যে জাতি যতটা নিজেদের ভিতরে হিংসা তৈরি করবে, সেই জাতি ঠিক ততটাই নিজেরা ধ্বংসপ্রাপ্ত হবে। আর যে জাতি চিন্তা করবে আমি একা উঠব, সে কিসের জন্য জানি মনে হয় কোথাও না কোথাও গাছের গোড়াটা কাটা পড়বে। সবাই ভালো থাকেন। মালিক সবাইকে সুবুদ্ধি দান করুক।